হ্যালো। চল আজকে সবার আগে আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আমি কালকের যে নোটসটা পাঠিয়েছিলাম, ঠিক আছে, সেখানে কিছু জিনিস আমরা করেছিলাম, দুটো জিনিস। আজকের রেকর্ডিংটাকে ঠিকঠাক করে রেখে দিবি, আজকে একদম পরিষ্কার করে আমি জিনিসটাকে করবো আজকে। কালকেরটা রেকর্ডিংটা না মানে রেকর্ডিং আমি দিয়ে দেবো, তাতে কিছু মানে উপরে রেখে নিই, আমি তো বলে দিচ্ছি নিজে। রেকর্ডিং এ শুনতে পাবি, দেখাগুলো অনেক জায়গায় কেটে গেছে। রেকর্ডিং আমার কাছে আছে, রেকর্ডিং আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। এইবার ব্যাপার হচ্ছে যে আমরা কালকে যেটা পড়ছিলাম, ঠিক আছে, আমি আগে এখানে মিনিমাইজ করি একটা জিনিস, দাঁড়া। উম, তোকে পাঠিয়েছিলাম, ওটাকেই আমি খুলে নিচ্ছি, এক সেকেন্ড দাঁড়া। এ বাবা রে। এইটা দেখতে পেয়েছিস, এই ঘটনাটা ঘটেছে। এইবার আমরা এই ঘটনাটা যে ঘটেছে, আজকে আমরা পড়বো অন্য জিনিস নিয়ে। আমাদের আর যে জিনিসগুলো আছে, কারোর চাইল্ড বার্থ দেখতে হবে, কারোর বাড়ি কখন হবে দেখতে হবে। এই জিনিসগুলো দেখতে গেলে তো আমাকে পড়তে হবে ভাই। তো এইটা ছিল ভাবাত্মকের থিওরি, কিভাবে দেখব। এইবার মনে কর তোর ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে আমি আমি যে কাজটা করছি অ্যাস্ট্রোলজিতে, কবে আমার ভালো হতে পারে, ভালো দিন কবে আসতে চলেছে, হতে পারে। ভালো প্রশ্ন। কারোর যখন কর্মের জায়গাটা দেখতে হয়, ভাবাত্মকে কি বলেছে, আমাদের কর্মের জায়গা হচ্ছে 10 নম্বর ঘর। তো 10 নম্বর ঘর থেকে 10 নম্বরে যদি আমি কাউন্টিং করে আসি, 7 নম্বর আসবে, ঠিক আছে। 10 থেকে 10 নম্বর ঘর আসবে, 7 নম্বর। ভালো কথা। এইবার মানে 10 নম্বর ঘরের সাথে 7 নম্বর ঘরের কানেকশন হতে হবে, তবে গিয়ে সেই ব্যক্তির জবে কোনো চেঞ্জেস, অথবা কি বলা যেতে পারে, তার কোনো প্রমোশন, রিওয়ার্ড, এগুলো হবে, এই ঘটনাগুলো ঘটবে। এইবার নিচে আমরা জানি কর্মের কারক হচ্ছে স্যাটার্ন, কর্মাধিকারী। চলে এসো, এইবার আমরা এর একটা ক্যালকুলেশন বার করব। সবার আগে আমরা জিতেরই বার করব, তোরই বার করব, অন্য কারোর বার করার দরকার নেই, আমি তোরই বার করব। এখানে যে জিৎ বাবুর উন্নতি জবের দিকে কবে হচ্ছে, এবছর আছে, পরের বছর আছে, তার পরের বছর আছে। আমি দেখবো, এখানে যে কোনো একটা আমি খুলে নিচ্ছি, খুলে আমি পরে ওখান থেকে বার করে নিচ্ছি, দাঁড়া। আমার তোরটা সেভ আছে, আমি এদিকে যাই। দেখতে না পেলে আমায় বলবি, হ্যাঁ। আচ্ছা, তোর এখানে আমি ওকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, চল। সেভ করা নেই,
17 তারিখ তো, 17, এটা হচ্ছে 1997, 5টা 16, বাদ বাকি সব ঠিক আছে। চলো, জিতের এটা এসে গেল, ভালো কথা। আমি করব এখান থেকে লগ্ন কুণ্ডলীটাকে তুলে নেব, প্রিন্ট স্ক্রিন মারি, খাটতে হবে না। এবার এইখানে আমি একটা ওয়ার্ড, আসতে দে। এটা এ করে কন্ট্রোল এন করলাম, করে আমি এ, চল। এইটা জিতের এসছে লগ্ন কুণ্ডলী। এখন জুপিটার কোন রাশিতে আছে, সবার আগে আমি এটা লিখবো। জুপিটারের ট্রানজিট এখন কোন রাশিতে আছে? সেকেন্ডে আছে। কতদিন থাকবে? 2 নম্বর রাশিতে আছে। কতদিন থাকবে? টিল মে 2025। ভালো কথা। স্যাটার্ন কতদিন থাকবে? স্যাটার্ন মে অবধি তো থাকছে না, তো মার্চ অবধি থাকছে, তো স্যাটার্নকে আমি ঘুরিয়ে নিয়ে চলে যাই। আমাকে যদি মে অবধি দেখতে হয়, স্যাটার্ন এখন কুম্ভতে আছে, তাহলে ও মিনে চলে যাবে, 12 নম্বরে চলে যাবে। এটা আমি মে অবধি দেখবো। স্যাটার্ন এবার থাক ওখানে, টিল 25-27 অবধি থাকবে, 2027 নভেম্বর অবধি ধরে নে থাকবে মিনে। ভালো কথা। এই দুটোটাকে ট্রানজিট দেখে নিলাম। এখানে আমরা কি দেখতে চাইছি? জব দেখতে চাইছি, বা কাজের জায়গার উন্নতিতে, জব প্রমোশন, এই দুটো জিনিস দেখতে চাইছি। ভালো কথা, খুব ভালো জিনিস। প্রথমে কোন ঘরকে নিতে হবে? 10th হাউস প্লাস 10th লর্ড। কোন লর্ড? রাশি লর্ড। 10th যা রাশি লর্ড, 10th হাউস অথবা 10th রাশি লর্ড। 10th হাউসে তোর রাশি লর্ড কে আছে? 2 নম্বর, ভেনাস। তো 10 নম্বর রাশির লর্ড হচ্ছে ভেনাস, 10th হাউসের রাশি লর্ড হচ্ছে ভেনাস, লিখে নিলাম। এবার এখানে আমাকে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে 10th তো রাশি লর্ড লিখলাম, ভেনাস লিখে নিলাম, কারকটা লিখে নি। জবের জন্য দেখছি বলে কারক প্ল্যানেটটা লিখে নি। কারক হচ্ছে KARAK, কারক হচ্ছে স্যাটার্ন। জবের কারক হচ্ছে স্যাটার্ন। চলো, অসুবিধা নেই। 10th হাউসের রাশি লর্ড লিখে নিয়েছি ভেনাস। এইবার 7th হাউস, 7th হাউস অথবা 7th রাশি লর্ড কে আছে, সেটাও লিখতে হবে। 7th হাউসে তোর 11 নম্বর রাশি, তার মানে সেটা হলো স্যাটার্ন। সেটা কে হলো? স্যাটার্ন। চল, এইবার এর দৃষ্টি এদের দুজন এক এবং কারকে পড়লেই জবে প্রমোশন হবে। এইবার এইখানে আমি দুটো টেক্সট বক্স নেব। এটা মে অবধি দেখছি, কারণ কমন ফ্যাক্টর হচ্ছে আমি এটা দেখছি মার্চ থেকে মে অবধি, তাহলে বুঝতে সুবিধা হবে। মার্চ থেকে, মার্চ 2025 থেকে মে 2025 অবধি আমি দেখছি। এই টাইমটার মধ্যে কোন রকম ভাবে তার এই জিনিসটা হচ্ছে কি।
এটা আফটার 28 মার্চ, হ্যাঁ, 28শে মার্চের পর থেকে। 28শে মার্চের পর থেকে। এইবার দেখ, এইখানে আমি একটা জিনিস নিয়ে নিই, আমি দুটো মালকে আগে নিয়ে নিই। একটাই লিখে দিই স্যাটার্ন। ঠিক আছে, আর একটাকে লিখে দিই জুপিটার। এগুলো হচ্ছে ট্রানজিট, টি করে করে লিখে দিলাম বোঝার সাথে। এর থেকে ইজি কোনো থিওরি হয় না, অন্তত ইভেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে। তো সেই দুটো আগে লিখলাম। চল, জুপিটার কত নম্বর ঘরে আছে? এইবার মেন জিনিস হচ্ছে আমার ট্রানজিটে তো এখানে আছে, ভালো কথা। প্লেসড কোথায় আছে? সেকেন্ড হাউসে প্লেসড আছে জুপিটার। তাহলে 2 নম্বর রাশিতে জুপিটার প্লেসড, আগে জুপিটার একটা করে নে। জুপিটার প্লেসড ইন সেকেন্ড, রাশি নম্বর 2। চলো, জুপিটার এখানে প্লেসড আছে, দিয়ে দিলাম একটা। 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে আরেকটা যাবে এখানে। ট্রানজিটের জুপিটার এখানে দেখছে। 6 7, আরেকটা এখানে যাচ্ছে, আরেকটা 8 9 এখানে যাচ্ছে। এটাকেই কপি করে আরেকটা করে নি, করে মারা। আরেকটা এখানে যাচ্ছে। তাহলে জুপিটারের দৃষ্টিগুলো বোঝা হয়ে গেল, এখানে 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 আছে। তাহলে কোন কোন ঘরে পড়েছে সেটা আগে লিখে নে। জুপিটারের স্ক্রিপ্টটা বানিয়ে নি। জুপিটারের স্ক্রিপ্ট হচ্ছে, জুপিটার আছে 10-এ, 2-এ, 4-এ, 6-এ, মানে হাউসগুলোতে 10 2, 10 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 2 4 এবং 6। এই ঘরগুলোতে কোন কোন প্ল্যানেট আছে? 10-এ কেউ নেই, 2-এতে রাহু মঙ্গল আছে, লিখে নাও রাহু মঙ্গল। 4-এও কেউ নেই, এখানে ভেনাস মার্কারি জুপিটার আছে, ভেনাস মার্কারি জুপিটার আছে। চল, ভালো কথা। এবার স্যাটার্নটা বার কর। স্যাটার্ন কোন কোন ঘরে আছে? স্যাটার্ন ডিপোজিটেড ইন 12 হাউস। 12 হাউস মানে এটা। এবার স্যাটার্নের জন্য ইনসার্ট করো, স্যাটার্ন ডিপোজিটেড ইন দিস হাউস। আমি এটাকে ব্ল্যাক দিয়ে করলাম। এখানে আছে, 12 নম্বরে আছে। তাহলে 1 2 3, এও 10 নম্বরে দিচ্ছে। ধ্যাৎ তেরিকা। এও একটা দৃষ্টি, তার তৃতীয় দৃষ্টি গিয়ে 10 নম্বরে দেবে। 4 5 6 7, বাবা। তারপরে আরেকটা দৃষ্টি এখানে দেবে, 8 9 10। আরেকটা দৃষ্টি দিচ্ছে কোথায়? 8 9 10, এইখানে দিচ্ছে। কি হলো রে ভাই? একটু দাঁড়া।
এইবার আমার প্রথম সূত্র কি বলেছে, বলেছে জুপিটারকে 10th হাউস অথবা 10th হাউসের লর্ডকে দৃষ্টি দিতে হবে এবং স্যাটার্নকে 7th হাউস বা 7th হাউসের রাশি লর্ডকে দৃষ্টি দিতে হবে। দুটো কন্ডিশন দিয়েছে। জুপিটার নিজের যেখানে বসে আছে, জুপিটার বসে কোথায় আছে, জুপিটার সেকেন্ড হাউস, সেকেন্ড রাশিতে 10th হাউসেই বসে আছে, তো সেখানে তো জুপিটার রয়েইছে, তার দৃষ্টি অ্যাসপেক্ট পড়ে গেছে। প্লাস স্যাটার্নও নিজের থার্ড অ্যাসপেক্ট 10th হাউসে দিয়ে দিয়েছে, মানে 10 নম্বর ঘরকে দিয়েছে। 10 নম্বর ঘরের যে লর্ড তাকেও দুজন মিলে দিয়েছে। ফার্স্ট কন্ডিশন কনফার্ম হয়ে গেল, দুজনের দৃষ্টি সেকেন্ড কন্ডিশন অব্দি যেতে হবে না, ডবল দৃষ্টি পড়ে গেছে। এইবার দাঁড়া, এইবার বলছে 7th হাউস বা 7th রাশি লর্ডে কে কেউ কি দৃষ্টি দিচ্ছে? 7th রাশি লর্ড কে আছে? 7th হাউস কেউ দৃষ্টি দেয়নি। 7th রাশি লর্ড হচ্ছে স্যাটার্ন। স্যাটার্নকে জুপিটার অলরেডি দৃষ্টি দিয়ে দিয়েছে, জুপিটার 10 নম্বর ঘরে রয়েছে, তাহলে সেকেন্ড কন্ডিশনও আমার ফুলফিল হয়ে গেল। সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল। স্যাটার্ন নিজের দশম দৃষ্টিতে দেখে নিয়েছে 7th লর্ডকে, প্লাস জুপিটার স্যাটার্ন বোথ দেখে নিয়েছে একে। এইবার কি বলছে, কারককে, কারক স্যাটার্ন, স্যাটার্নকে এখানে দেখেই নিয়েছে। স্যাটার্ন এই জুপিটার দেখে নিয়েছে 10th হাউসকে, 10th হাউসে যে স্যাটার্ন জুপিটার দেখে নিয়েছে, তো জুপিটার অলরেডি কনফার্ম স্যাটার্ন, কারক স্যাটার্নের সাথে টাচ করে দিয়েছে জুপিটার, তাহলে এই কন্ডিশনও চলে গেল। তাহলে এই কথা এবার বলা হয়ে গেল যে ভাই এই লোকটার কিন্তু লাইফে হবে। আচ্ছা, স্যাটার্নের স্ক্রিপ্টটা লেখা হয়নি, হাউসগুলো লিখে নি। স্যাটার্নের হাউস ছিল 8, তারপরে ছিল 10, তারপরে ছিল 2, আর তারপরে ছিল তোর 5। স্যাটার্নের 4টে হাউস। 8-এ কোন গ্রহ ছিল? কেতু এবং স্যাটার্ন। দেখ, স্যাটার্ন কিন্তু স্যাটার্নকেও দেখেছে, স্যাটার্নও স্যাটার্নকে দেখে নিয়েছে, স্যাটার্নও স্যাটার্ন কারককে দেখে নিয়েছে। স্যাটার্ন নিজের যেখানে বসেছে সেখানে স্যাটার্ন নিজে ডিপোজিটেড আছে 12 নম্বর ঘরে। তাহলে স্যাটার্ন স্যাটার্নকে দেখে নিয়েছে, জুপিটারও স্যাটার্নকে দেখে নিয়েছে, বোথ 10th হাউসকে দেখে নিয়েছে, 7th লর্ডকে দেখে নিয়েছে, 10th লর্ডকেও দেখে নিয়েছে। মানে ফুল অ্যাপ্রুভ, এ উন্নতি হতেই হবে। এখানে কেতু স্যাটার্ন এখানে কেউ নেই, এখানে রাহু মঙ্গল, রাহু মঙ্গল আর কে আছে? রাহু মঙ্গলের পর আর কেউ নেই। চল, এইবার বুঝতে হবে এখানে, এইটাতে একটা টাইম ফ্রেম আমরা পেয়ে গেলাম যে মার্চ থেকে মে এর মধ্যে একটা 3 মাসের টাইম ফ্রেমে এই ভদ্রলোকের উন্নতি হবে চাকরির জায়গায়। ভালো কথা। একটা এখানে কথা হচ্ছে, কোনোভাবে এইখানে যে দেখে নিল, এইবার তার দশা মহাদশার ব্যাপার আছে। এই যে গ্রহগুলো বেরিয়েছে, আগে দেখতে হবে এরা কে কিরম পজিশনে বসে আছে, এদের মধ্যে ভালো পজিশনে কে আছে। যদি দেখা যায় এখানে মার্কারি একমাত্র ভালো পজিশনে বসে আছে দুটোর মধ্যে, মার্কারির পজিশন ভালো আছে। 8th হাউসে স্যাটার্ন খারাপ ফল দেয় না নিজের কারক বলে, মার্সও 8th হাউসে খারাপ ফল দেয় না, কিন্তু মার্স তো ওখানে নেই, মার্স সেকেন্ড হাউসে আছে। এইবার আমি চলে যাব দশাতে, 3 মাসটা কোন এর মধ্যে পড়ছে, এইটাই মেন, এইটাই মেন। আমি 3 মাসের একটা টাইম ফ্রেম দিয়েছি, 28শে মার্চ, এপ্রিল, মে। তো ওর মধ্যে যে ঘটনাটা ঘটবে সেটা জানতে হবে লোককে। এখন বর্তমানে জিতের দশা চলছে, জুপিটারের দশা শেষ হয়ে যাচ্ছে, স্যাটার্নের দশা চলবে ভালো। স্যাটার্নের মহাদশাতে স্যাটার্নই থাকবে, তার মানে এখানে কি স্যাটার্ন এসেছিল কোথাও? কারণ স্যাটার্নেরই অন্তর্দশা আছে। এবার স্যাটার্নের অন্তর্দশাটাকে যদি ভাঙা যায়, 9 অব্দি স্যাটার্নই চলছে, এবার তোর এখানে কি কোথাও স্যাটার্ন এসছে এইটা আগে দেখ।
স্যাটার্ন এসে গেছে, স্যাটার্ন প্ল্যানেটটা এসে গেছে। আমি প্রথমেই বলেছি, এবং স্যাটার্ন 11 ডিগ্রিতে বসে আছে, 12 ডিগ্রির কাছাকাছি বসে আছে, 8 হাউসে বসে আছে, কর্মাধিপতি স্যাটার্ন 8 হাউসে বসে আছে, 12 নম্বর রাশিতে নিজের জায়গাতেই নিজে ট্রানজিট করেছে, যেখানে নিজে সিচুয়েটেড সেখানেই ট্রানজিটটা করেছে। 100% স্যাটার্নের এই ট্রানজিটে তোমার উন্নতি হবে। কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞাসা কর। ছক হয়ে গেল, একটু সোজা একটা ছক, মানে একটা কমপ্লেক্স ছক চাইছি আমি, কমপ্লেক্স চার্টের। সব সোজা হয়ে গেছে, তুই চার্ট বল না, আমি বলে দেবো। চার্ট বল। চার্ট বলবো? নিয়মটা তো একই থাকবে। আমি বলছি, হ্যাঁ বল। হ্যাঁ নিয়মটা একই থাকবে, কিন্তু একটা কমপ্লেক্স চার্ট চাই আমি। 1 মিনিটে বলছি। দাগ কোন ব্যাপারে, কোন ইস্যু আছে দাগ। মানে কোন ইস্যু মানে? হ্যালো। যার কমপ্লেক্স চ্যাপ্টার পরিস্থিতিতে তার মেজর ইস্যুটা হুম। কি চাইছে। কোন মেজর ইস্যুটাকে তুলতে চাইছিস বল। শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, হ্যালো। তুই পাচ্ছিস না। আপনি প্লিজ এই কমপ্লেক্স চ্যাপ্টার কোন ইস্যু দেখতে চাইছিস। প্রফেশন, প্রফেশন। প্রফেশন জব, ঠিক আছে, প্রফেশন। চার্ট বলো তাড়াতাড়ি দিদি, চার্ট বল, ডেট অফ বার্থ বল। 17 এপ্রিল 17 1989। 1989, ওকে চলো। টাইম সকাল 3টে। সকাল 3টে, মানে 3 AM। 3 AM, হ্যাঁ। এইটা তো। আর কি যেন বলে, প্লেসমেন্টটা শুনুন, এটা ঢাকা, ঢাকা। ওর দরকার নেই, কাছাকাছি, খুব একটা দূরে হবে না। ঢাকা, ঢাকা ঢাকা কাছাকাছি। হলেও খুব দূরে হবে না, প্লেসমেন্টটা দেখে নে, এনে দেখ, যেটা দিয়েছি সেই প্লেসমেন্টই আসবে, দেখ গ্রোয়ের ম্যাক্সিমাম প্লেসমেন্ট এখানকারই আসবে। কেতু মুন এখানে আছে তো, একটা দূরত্ব থাকে। ঢাকা এখান থেকে খুব বেশি দূর নয়, কলকাতা থেকে ঢাকার ডিস্টেন্স 400 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটারের মধ্যে। এইবার আমি এখানে করে দেবো ঢাকা। বনগা কত কিলোমিটার আমাদের ওখান থেকে? DH নাও, কি চেঞ্জ হলো? একই রয়ে গেল, কেতু মুন সেই একই রাশিতে রয়ে গেল। এগুলো ভুলভাল, এগুলো লোকের থেকে ইনকাম করার জিনিস, আর কিচ্ছু না। চলো, একটা কমপ্লিকেটেড চ্যাট, চলো কেমন কমপ্লিকেসি একটু দেখে নি, কারণ কমপ্লিকেসি তো দেখতে হবে, কমপ্লিকেসি না দেখলে হবে। এইটা এলো, চলো, ভালো কথা, খুব সুন্দর। এর এখন বর্তমানে পরিস্থিতিতে দেখতে চাইছি, এবং 1 বছর বাদেও দেখতে চাইছি। তা আমি কিছু নোট ডাউন করব এখানে। টিল মার্চ অবধি যদি দেখতে হয়, জুপিটার ইন সেকেন্ড অ্যান্ড স্যাটার্ন ইন 11th, এই অবধি দেখবো। আগে মার্চ অবধি দেখবো, টিল মার্চ 2025 অবধি দেখি এর জবের কি প্রবলেম, কি সমস্যা, এর উন্নতি হবে কি না। চলো, ভালো কথা। সবার প্রথম 10th হাউস প্লাস 10th লর্ড। এর 10th লর্ড কে আছে ভাই, দেখি। এর 10 নম্বর রাশির লর্ড হচ্ছে
নম্বর ঘরে আছে, 10th রাশি, 12th হাউস। 10th এর লর্ড হচ্ছে এই 10th এর লর্ড হচ্ছে 10 নম্বর ঘরের লর্ড, 8 নম্বর রাশি, মানে হচ্ছে মার্স। লেখো মার্স, ভালো। 7th হাউস প্লাস 7th এর লর্ড। 7 নম্বর রাশি কোথায় আছে? সেভেন্থ এর 7th হাউসের লর্ড হচ্ছে 5 নম্বর। 5 নম্বর মানে হচ্ছে সান। ভেরি গুড। চলো, আরেকটা জিনিসও জবের ক্ষেত্রে দরকার পড়ে, যেটা আমার বলে দেওয়া উচিত। তোর ক্ষেত্রে তো এই সূত্রগুলো মিললো, ঠিক আছে, সূত্রগুলো মিলে গেছে। এইবার আরেকটা সূত্র আছে, যখন কিছু মিলবে না, স্যাটার্ন নিজের ট্রানজিটে যদি সানকে দেখে নেয়, তাহলে সেখানে আরো ভালো ফল দান করে। আমি আসছি তাতে। কারক কে? শনি। কে আর এ কে কারক, স্যাটার্ন। এটা ঘটবে। সান যদি আসে তাহলে আরো ভালোভাবে হয় জিনিসটা, আরো নাম, আরো যশ, এগুলো আসে। আগে আমি মার্চ অব্দি দেখবো, হ্যাঁ, আমি আগে মার্চ অব্দি দেখবো এই বছর, কারণ এখন আমি জানি এখানে আছে, কোনো গল্প নেই। এখানে আমি লিখে নিই, এটাকে জুপিটার কন্ট্রোল সি, এইখানে লেখ স্যাটার্ন। এত চাপের জিনিস নেই। আগে এগুলো সব ট্রানজিটে না, আবার লিখে দিই, কারণ তোদের তো আবার মাথা তো, কখন আবার ভুলে যাবি, তখন আমি মুশকিলে পড়ে যাব। বাস, এইবার আমি এখানে কি করব? এইখানে আমি স্যাটার্ন কোথায় আছে বলছে, আগে স্যাটার্নেরটা লিখে নি ভাই। স্যাটার্ন প্লেস ইন 11th নম্বর রাশি, মতলব 1 নম্বরে আছে স্যাটার্ন। ভালো কথা, চলো, স্যাটার্ন 11th হাউসে আছে। চলো, ড্র, ইনসার্ট, সেভ। 11 নম্বর রাশি এটা, তাহলে স্যাটার্ন এখানে আছে। স্যাটার্ন এখানে আছে, 1 2 3। স্যাটার্ন আবার এখানেও আছে 3-এ। 7 মানে এখানে, 7 মানে স্যাটার্ন এখানেও আছে। 10 মানে 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে এখানেও আছে স্যাটার্ন। স্যাটার্নের 4টে দৃষ্টি দিয়ে দিলাম। এইটা একটু ভুল হয়ে গেছে, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। ব্যাস, স্যাটার্নের 4টে দৃষ্টি দেওয়া হয়ে গেল। লিখে নি, স্যাটার্ন কোথায় বসে আছে লেখো। স্যাটার্ন কোথায় বসে আছে? ফার্স্ট হাউসে। কোথায় কোথায় অ্যাসপেক্ট দিচ্ছে? 3-এ দিচ্ছে, 7-এ দিচ্ছে, 10-এ দিচ্ছে। চলো, স্যাটার্নের গল্প শেষ। জুপিটার কোথায় বসে আছে? জুপিটার বসে আছে 4 নম্বর হাউসে। লিখে রাখ, জুপিটার বসে আছে 4 নম্বরে। চলো জুপিটারেরটা দেখো। সেপস, জুপিটারের এইখান থেকে একটা দৃষ্টি যাচ্ছে, ইয়েলো করে দিলাম। 1 2 3 4 5,
আরেকটা দৃষ্টি যাচ্ছে এই জায়গাটাতে, 6 7 দশম ঘরে আবার দৃষ্টি যাচ্ছে, তারপরে নবম ঘরেও দৃষ্টি যাচ্ছে। আর একটা দৃষ্টি করে দাও, হয়ে যাবে। খেলা তো শেষ হয়ে গেছে। তুই কি বললি টাপ চার্ট, এই চার্ট, ওই চার্ট? হ্যাঁ মানে এটা ইজি হয়ে গেল, তো এটা তো আরো ইজি হয়ে গেল। মানে 10 নম্বর ঘরকে দেখে নিল। গল্পটাতে দাঁড়া দাঁড়া, তাও এত ইজি হয়নি বাবা, দাঁড়া। এখানে আবার লেখো 10 নম্বর ঘরকে দুজন মিলে করে দিয়েছে, গল্প শেষ। 7 নম্বর ঘরকে করে দিয়েছে, এবং 7 নম্বর ঘরের যে লর্ড সানকে করে দিয়েছে স্যাটার্ন। প্রভূত উন্নতি হবে, কিন্তু কবে? কোথায় এখনো সানকে হবে না। করেছে স্যাটার্ন একটু? ডেটটা লিখে দিচ্ছি পাশে। কেন এখন কেন বুঝতে পারছে না? ওর এই কারণে বুঝতে পারছে না, রেক নভেম্বরের রেক্টো রেক্টো আছে বলে। 17 2024 থেকে, আমি পুরো টাইম এন্ড ডেট লিখে দিচ্ছি, 17 11 2024 থেকে, 17 11 2024 থেকে কিন্তু এর বিয়ের যোগ, প্লাস যদি বিয়ে না হয় বিয়ের যোগ, প্রমোশন হবেই। কেন বিয়ের যোগ হবে ভাই? স্যাটার্ন ফার্স্ট হাউসকে দৃষ্টি দিয়ে দিয়েছে, ফার্স্ট লটকেও দৃষ্টি দিয়ে দিয়েছে, আবার সেভেন্থ লটকেও দৃষ্টি দিয়ে দিয়েছে। সেভেন লর্ড, সেভেন্থ হাউস, ফার্স্ট আর সেভেন্থ হাউসকে কেউ যদি দৃষ্টি দেয় স্যাটার্ন জুপিটারের মধ্যে, সেটাও হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলার ছিল, বলছি স্যাটার্ন জুপিটারের মধ্যে ম্যারেজের ক্ষেত্রে যে কোনো সিঙ্গেল কেউ একজন দৃষ্টি দিয়ে দিল, ঠিক আরে আছে? সিঙ্গেল তো মানে আমার ঘরে দৃষ্টি পড়েছে, তাহলে জুপিটারও দিয়েছে দৃষ্টি। তুই আছিস কোথায়, দাঁড়া। সাপোজ আমি জুপিটার, এক্সাম্পল। দাঁড়া, জুপিটার ম্যারেজে এখানে কোথায় দৃষ্টি দিচ্ছে? ম্যারেজটা একদম হবে 100%। এমনকি ও জন ব্রাউন বা বাড়ি কেনারও একটা যোগ তৈরি হতে পারে, কারণ 4 নম্বর ঘরে জুপিটারের দৃষ্টি আছে, 7 নম্বর ঘরে স্যাটার্নের দৃষ্টি আছে, বাড়ি গাড়ি কেনার একটা যোগ তৈরি হচ্ছে। কারণ 4-এর সাথে 7কে দেখতে হয় ভূমি বাহন ঘরের জন্য, হ্যাঁ হ্যাঁ, অনেক 4-এর সাথে 7। কন্ডিশন মিলছে। এবং জুপিটার এখানে 4 নম্বর ঘরে ভেনাসকে দৃষ্টি দিচ্ছে, বিয়ে তো 100% হবে যদি বিয়ে না হয়ে থাকে। প্রমোশন কেন হবে? 10 নম্বর ঘরে দুজনে তো দিয়েইছে, প্লাস 10 নম্বর ঘর ছাড়া সান এখানে হচ্ছে এখানকার লর্ড সেভেন্থের, সানকেও দিয়েছে, মানে এমন নাম কামাবে যে সে নাম কেউ রাখতে পারবে না। এইটা তার সাথে ঘটবে। এটা তো খুব ইজি চ্যাট, প্রত্যেকটা কন্ডিশন মিলে গেছে, এই তো কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, জুপিটার কোথায় ভেনাসকে দিল? জুপিটার নিজে কি বসে জুপিটার? আছে যেখানে 2 নম্বর ঘর, হ্যাঁ। 2 নম্বর রাশিতে, সেখানে দৃষ্টি দিয়ে দিল অ্যাসপেক্ট। ও হ্যাঁ ভেনাস। আচ্ছা। কত ইজি হয়ে গেল না জিনিসগুলো? হ্যাঁ আপনি এটা প্রথমে শেখালেন না, এখন লাস্টের দিকে শেখাচ্ছেন। এগুলো তো আমরা তো ঘষে ঘষে তারপর এখন প্যান্ট ছিঁড়ে ফেলেছি, তারপর শেখাচ্ছেন। এইটাকে শেখাটাকে বলে মধ্যশিক্ষা পাও। এটা লাল কিতাবের জিনিস নয়, কেপিরও না জিনিস নয়। না শেখাবোটা কেন? না, আপনি যদি বলতেন তখন যে এই ক্লাসটা করিয়ে নিলে এটা হয়ে যাবে, তো তাহলে তখন করে নিলে আমার লাভটা হতো, তাই না? শোন, যে কোনো জিনিস মন ঘষে শেখাটা সব থেকে ভালো জিনিস, ঠিক আছে? তার মানে আপনার কাছে আরো কিছু রুলস আছে যেগুলো আপনি শর্টকাট ইউজ হিসেবে আপনি মানে এখন দেবেন না, মানে পরে দেবেন আর কি। এইটা বুঝতে জন্য আমি তোকে বলেছিলাম, এই ক্লাসটা করার পর তুই যে বলছিলিস না আমাকে, স্যার কিছু শর্টকাটে আপনি একটা বার করুন প্রেডিকশন করার জন্য। এবার দেখ, এই যে প্ল্যানেট গুলো আছে, সব থেকে মজার ব্যাপার দেখ, এই যে টাইম ফ্রেমটা বললাম, 17 11 হুম 2024 থেকে মার্চ অব্দি। এবার হুম গ্রহগুলো লেখ, দাঁড়া বৃহস্পতির ঘরটা লিখে নি। 4-এ আছে বৃহস্পতি, 10-এ আছে, 8-এ আছে, আর কোথায় আছে? 12-তে আছে। এই 4টে ঘরে বৃহস্পতি আছে তো, 4 8 10 12। এবার এই প্ল্যানেট গুলো একটু লিখে নিই আমরা। 1 3 7 10-এ কি কি প্ল্যানেট আছে লিখে নিই, কারণ তার দশা অন্তর্দশায় কাজটা হবে।
একে কেউ নেই, একে রাহু আছে, তিনে ভেনাস সান মার্কারি। দাঁড়া, একে রাহু, ভেনাস, সান। আরে তার এটাও তো দেখতে হবে কোন দশা তার চলছে কিনা। মার্কারি, ভেনাস সান মার্কারি রয়েছে। স্যাটার্নেরটা লিখছি তো, হ্যাঁ। একে ভেনাস সান মার্কারি, এখানে মুন কেতু, মুন কেতু। আচ্ছা, মুন আর হচ্ছে কেতু। চলো, বৃহস্পতির ক্ষেত্রে কে কে আসছে বাবা? বৃহস্পতির ক্ষেত্রে চারে আছে জুপিটার, নিচে মানে উচ্চ জুপিটার, আবার জুপিটারের দৃষ্টি ওখানে। ওর তো কাজ হবে মানে বিএনএন এর ফর্মুলা অনুযায়ী জুপিটার 12 ডিগ্রিতে, বা জুপিটার ট্রানজিট টু দ্যাট হাউস। আর কিছু দেখারই দরকার নেই, ওরা হবেই হবে, ও কেউ বাঁচাতে পারবে না। 10 নম্বর ঘর ফাঁকা, 8-এ কেউ নেই, 12-তে কেউ নেই। জুপিটার আর মার্স এখানে ছিল, শুধু মার্স নিচস্থ আছে। একে জমি কেনার আগে যেন নিজের নামে না কেনে। এইবারে দশা অন্তর্দশায় চল, যে গ্রহগুলো এসছে তার কোন দশা এখানে পড়ছে কিনা দেখতে হবে। চল, এখন বাবুর চলছে মার্সের দশা, 27 অব্দি চলবে। মার্সের দশার মধ্যে এখনো যে টাইমটায় আছে, কেতুপাদ, কেতু, কেতু ভেনাস, কেতু আর ভেনাস এই দুটো কি এসছে কোনোভাবে কোনো জায়গাতে ছকে? কেতুর দশায় উন্নতি হবে। কেতু আর ভেনাস, ভেনাস কেন? এই যে জুপিটার দিয়ে দিয়েছে 2 নম্বর হাউসকে, ভেনাস উন্নতি করে দেবে। এর মোটামুটি এখন এই টাইমটা এর বিয়ের জন্য আর এর জন্য খুবই ভালো। আমার তো মিলে গেল, আমার তো এই দশাটা আনতে হবে। এবং এর বর্তমানে মেন মুখ্য দশা কি চলছে সেটাও দেখ। এর মুখ্য দশা চলছে মার্সের, মার্স অলরেডি আছে তোর ছকে, দেখ মার্স এসছে, এসছে কাকা। হ্যাঁ 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 হ্যাঁ। একে শুধু একটাই জিনিস বলবি, প্রপার্টি কিনলে বা গাড়ি কিনলে বা কোনো জমি কিনলে যেন সেই কেনাটা নিজের নামে না কেনে। আজকে আশা করছি বোঝাতে পারলাম, জবটা বুঝতে পারলি? জবের ক্ষেত্রে আরেকটা সূত্র লিখে রাখবি, যেটা আমি বলে দিই সবাইকে, কারণ স্যাটার্ন তো স্যাটার্নকে ডিফাইন করেছে, 3টে তো লিখেছিস। আর একটা সূত্র লিখে রাখ, যখন এইগুলোর সাথে কোনোভাবে সান কানেক্ট হবে, অ্যাসপেক্টে করুক বা সানের ঘরে বসে থাকুক, বা সান সেই ঘরে বসে আছে, বুঝতে পেরেছিস, যেখানে দৃষ্টি দিয়েছে। দেখ, স্যাটার্ন দৃষ্টি দিয়েছে তৃতীয় ঘরে, সেখানে সান বসে আছে, প্লাস স্যাটার্ন আরেকটা দৃষ্টি দিয়েছে সপ্তম ঘরে, সেখানেও তার লর্ড হচ্ছে সান। সান যদি কানেক্ট হয়, রিওয়ার্ড, রিওয়ার্ডস পাবে সে জবের ক্ষেত্রে, হি উইল গেট রিওয়ার্ড। বাট এখন কেন পাচ্ছে না? এখন না পাওয়ার কারণ, স্যাটার্ন বাবু তো এখন 11 নম্বরে নেই, স্যাটার্ন এখন দেখছে 10 নম্বরকে। যে কারণে এবার 10 নম্বরকে দেখছে মানে ওর কর্মের জায়গায় প্রবলেম হচ্ছে, স্যাটার্ন খাটাচ্ছে, ভালো করে বোঝ। আর ওর 10 নম্বর রাশি যেখানে বসেছে ওটা 12th হাউস। 12th হাউসে মানুষ মোক্ষ তখনই পাবে যখন মানুষ কর্ম করবে। জ্যোতিষ শাস্ত্রটা কত ইজি বোঝা যাচ্ছে। স্যাটার্ন বলছে তোকে আমি দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা আমার একটা ছোট একটা অবজেকশন আছে, সেটা হলো হ্যাঁ, যে আপনি সেকেন্ড হাউসটাকে নিয়ে নিলেন, মানে এই যে মার্সের জায়গাটা নিয়ে নিলেন, মার্সটাকে নিয়ে নিলেন, কারণ সেকেন্ড হাউসে মার্স বসে আছে, জুপিটারের রেসপেক্ট করেছে, খুব ভালো কথা। জুপিটারকেও নিতে পারতেন, সে যাই হোক, যেটা অন্তর্দশা জুপিটার, আসবে কি আরে না। জুপিটারের তো এখন দশা চলছে না, তুই তো পাগলের মতন কথা বলছিস। না না, ওর অন্তর্দশা কি জুপিটারের আছে সামনাসামনি? আমি তো সেটা চারটা এখন দেখিনি। মার্সের ও, তুই এটা মুখস্থ করে দিস, 2061 সালে জুপিটার আসবে 2045 সালে। তোর কাছে এখন ও বর্তমানে লোকটা এসছে 2027 অব্দি। না, দু হাজার তাহলে এটা ধরবো না। আর একটা, আপনি একটা জিনিস করলেন, আমি এক্ষুনি দেখলাম, ঠিক আছে, আপনি ভেনাসটাকে নিয়ে নিলেন। সাপোজ আমি একটা কথা বলছি, এই যে এই জুপিটার মাস যে সেকেন্ড হাউস মানে সেকেন্ড রাশিতে বসে আছে, এই জুপিটার মাসটাকে একটু অমিট করে দিন, জুপিটার মাস নেই। হ্যাঁ ঠিক আছে, সেভেন্থ কিন্তু হাউসও ভেনাস পুরো আছে, খালি।
ভেনাস আছে, ভেনাস, ভেনাস আছে আচ্ছা তো? 7th হাউস, হ্যাঁ, ফর এক্সাম্পল 7th হাউসে খালি, তাহলে 7th হাউস যেহেতু খালি, 5 নম্বর রাশিকে আমি নিয়ে নেবো, তাই তো? 5 নম্বর রাশি মানে সানের, নিন। অন্তর্দশা বা সানের দশা মহাদশাকে নিয়ে নিলাম, তাই না তো? না না, সানের এখানে সানকে তো আসতে হবে এখানে, অন্তর্দশা নয়, যে সান গ্রহগুলো এখানে আসেনি। লেখা থাকবে, এই না 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 না, এখানে গ্রহগুলো লেখা থাকতে হবে, ওই গ্রহগুলোকে প্রেজেন্ট থাকতে হবে ওই জায়গায়। আমি কোনো রাশির গ্রহ এখানে লিখিনি, এই গ্রহটা লেখা আছে সবই এইখানে। বুঝলাম, কিন্তু ওই দুটো খালি থাকলো, আমি সাপোজ খালি থাকার কথা বলছি। খালি থাকলে আমি আমার আমার বোঝার সুবিধা, ওখানে খালি থাকলে হাউসকে রিপ্রেজেন্ট করছে, আমার তো গ্রহের এখানে কোনো হাউসের, ফাংশন নেই, হাউসের লটকে নেবো। তাহলে হাউসের লট মানে রাশিকে নিয়ে নেবো, রাশি লট, তাই তো? হ্যাঁ, আমি ওটাই জানতে চাইছি, আমি আর অন্য কিছু জানতে চাইছি না। সানের মহাদশা অনেক দেরি আছে, জুপিটারের মহাদশা দেরিতে আসবে, আমি জানি, কিন্তু আমি ওটাই জানতে চাইছি, এক্সপেরিমেন্ট তুই করছি, আর এখন কিছুই দাঁড়া না। ভাই দাঁড়া, তুই কিরম পাগলের মতো প্রশ্নটা করলি। এখানে আমরা বলছি মার্চ 2025 অব্দি ক্যালকুলেশন করব, নভেম্বর থেকে। তো সানের মহাদশাটা আসছে কোথা থেকে? আমি কি বললাম আসছে না সেটা আমি বুঝেছি, আপনি ভালো করে বুঝলেন না কথাটা। আমি বলছি এই গ্রহগুলো অমিত, নেই, যদি সানের মহাদশা আসে তাহলে কাজটা হয়ে যেত, হুম ইমাজিনেশনের কথা বলছি, হুম আমি হুম। অন্য কোনো কথা বলছি না। অনেকের তো থাকে যে 4 নম্বর 7 নম্বর ঘরটা দেখ, খালি এই থাকে। একটা উদাহরণে এর বিয়ে বোঝা গেছে, ঘর বাড়ি বোঝা গেছে, ঠিক আছে? এর বলবি বাড়ির ভবনেরটা কি করে বুঝছেন আপনি? ভালো কথা। 4 আর 7কে দেখে। 4 নম্বরের লটকে, ফোর্থ হাউসকে জুপিটার করে দিয়েছে, ভালো কথা। হুম। আর সেভেন্থ হাউসকে স্যাটার্ন করে দিয়েছে, হয়ে গেছে, ভূমি ভবন শেষ, গল্প স্টোরি এন্ড, আর কিছু দেখবো না। 4কে জুপিটার করেছে, 7কে স্যাটার্ন আচ্ছা, করেছে। আবার দাঁড়া, আপনি একটা আরো গল্প আছে। ভূমি ভবন পাওয়ার লাক্সারি কে দেয়? ভেনাস দেয়। লাক্সারি কে দেয়? এই যে দেখাচ্ছি, লাক্সারি কে ভেনাস, দেয়, দেখ পুরো মিলে গেছে। লাক্সারি কে দেয়? ভেনাস। ভেনাস দেবে। ভেনাস লাক্সারি মানে ভৌতিক সুখ, ঠিক আছে, তার সাথে স্যাটার্নও দেবে। এবার ওর তো স্যাটার্নও এসছে রে ভাই, ওর তো স্যাটার্নও এসছে। স্যাটার্ন যে এটাই ঘর, ইজি ছক হয়ে গেল, আমি না কঠিন ছকও বার করবো, ছক বার করে হ্যাঁ করতে হবে একদম এটা। বার করে তার উপর অ্যাপ্লাই করে দিবি। এগুলো ইজি, হেভি মানে ইজি মানে হেভি। আচ্ছা একটা কথা বলছি, এই কোনো রুল খেললো না, ঠিক আছে, জবের ক্ষেত্রে যদি স্যাটার্ন সানকে যদি করে দেয়, দৃষ্টি দিয়ে দেয়, তাহলে একদম মানে কোনো হবেই রুল হবে, খারাপ হবেই। কোনো রুল। আচ্ছা, স্যাটার্ন নিজে বসে গেল সানের সাথে, ট্রানজিটের স্যাটার্ন। এই দেখ না, দু জায়গায় স্যাটার্ন সানকে দৃষ্টি দিয়েছে, থার্ড হাউসে ডাইরেক্ট মেরে দিয়েছে, আর ওর লর্ডশিপেও মেরে দিয়েছে, সপ্তম ঘরে। এইবার তুই বলি, ফরেন ট্যুর যদি যেতে হয়, ফরেন ট্যুর যদি যেতে হয় স্যার, ফরেন ট্যুর কি দিচ্ছে? 12 12 12 ফরেন 11। ট্যুরের 12 11 দেখতে হবে। 12 নম্বরকে অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। 12 লটকে স্যাটার্ন, জুপিটার স্যাটার্নের কনজাংশন হয়ে গেল। হুম হুম হুম। আর জুপিটার কোনোভাবে, স্যাটার্ন জুপিটারের কোনো এমন ঘরকে দৃষ্টি দিয়েছে যে ঘরে এ আছে, দেখ, কারককে দেখ এখানে, এইখানে কারকে একটা প্রশ্ন, রাহু, ফরেন ট্রাভেলের কারক রাহু, রাহুকে কোনোভাবে স্যাটার্ন বা জুপিটার দৃষ্টি দিয়েছে এখানে? হ্যাঁ দিয়েছে তো, দিয়েছে তো, দেখি, বড় করতে হবে একটু, দাঁড়ান 1 মিনিট। ধরো, ফরেন হ্যাঁ, ট্রাভেলে হয়ে যাবে। এই তো দিয়েছে তো এটা, কুম্ভ রাশিতে বসে আছে, ও তো নিজে স্যাটার্ন এখানে দৃষ্টি মেরে দিয়েছে। হুম, তার মানে এবার ইজি, শুধু, খুব ভীষণ ভীষণ ইজি, ভীষণ ভীষণ। ভীষণ ইজি না, বোঝানোর ওপর সব ডিপেন্ড করে, এটাকেই ঘেঁচিয়ে পেঁচিয়ে বোঝানো যায়। আচ্ছা একটা কথা বলার ছিল এই জায়গায়, আমার একটা জিনিস খেয়াল হলো। হুম হ্যাঁ, মানে একজন বলছিল, ঠিক আছে, হ্যাঁ, হুম মানে এটা তো আমি জানতাম না, আগে এই ডবল ট্রানজিটের ব্যাপারটা, ডবল ট্রানজিট নিয়ে অনেক কিছু অনেকে বলতো, তো এই নিয়ে শুনেছি যে একজন বলছিল যে আমি জবটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, হ্যাঁ, তো গৌতম শাস্ত্রী বলছে, মানে একজন বলছিল আমি জবটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তো হ্যালো, শুনতে পাচ্ছেন? সব শুনছি, বল না।
তো নাকি তখন নাকি গৌতম শাস্ত্রী বলেছেন আপনি 1 মাস দাঁড়িয়ে যান, সানের ট্রানজিটটা হোক তাহলে আপনার উন্নতিটা হবে। মানে কেন এই কথাটা কেন কেন উনি বলছে বলেছেন? সানের কানেকশন? আমি একটা কথা বলে দিই, প্রমোশনের ক্ষেত্রে রিওয়ার্ডিং প্রমোশন তখন কি হবে যখন সান শুক্রের কানেকশন। কেন ও এখানে আমি শনি এবং বৃহস্পতির দেখছি তো, আমি সানে নিয়ে গিয়ে আর কমপ্লিকেশন বাড়াইনি। আমি কি করেছি, আমি দেখে নেবো শনির সাথে সানের কানেকশন কোনোভাবে হয়ে যাচ্ছে কিনা, ওখানেই আমার উত্তর আছে। আমাকে সানের ট্রানজিট গিয়ে দেখতে হবে না। সানের ট্রানজিটটা দেখেছে কেন, সানের ট্রানজিটটা এই মাসে সান কোথায় আছে বলতো? এই মাসে সান কোথায় আছে? ওর হিসেব করে নেবার বলতে। ও নভেম্বর মাস থেকে দেখতে বলেছি। নভেম্বর মাসে ও থাকবে বৃশ্চিক রাশিতে। এর বৃশ্চিক রাশি হচ্ছে, এখানে থাকবে সান। শনি দৃষ্টি দিচ্ছে, দেখ, দিচ্ছে। নভেম্বর মাসে সান এখানে থাকবে ট্রানজিটের। হুম 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 ডিসেম্বরে এখানে যাবে। হুম। 15ই নভেম্বর থেকে সান ঘুরিয়ে একদম দিচ্ছে। একদম আহ, 15ই নভেম্বর থেকে এর যে যোগ তৈরি হয়েছে, সান বৃশ্চিক রাশিতে এসে যাবে। জুপিটার দৃষ্টি দিচ্ছে 10 নম্বর ঘরে, স্যাটার্ন দৃষ্টি দিচ্ছে 10 নম্বর ঘরে। এরকম কম্বিনেশন তৈরি হবে 28 নভেম্বর। 29 নভেম্বর রেট্রোগেশন থেকে ও ছেড়ে দেবে, বেরিয়ে যাবে রেট্রোগেশন ছেড়ে। শনি যে দৃষ্টিটা শনি ওখানে দেবে, এরই প্রমোশন হবে এর। বুঝতে পারছিস? এবার কেউ দেখছে অক্টোবর মাস যদি দেখিস বৃশ্চিক রাশিতে এইখানে আছে, ঠিক আছে, ও বললে এই মাসটা দাঁড়িয়ে যান, আপনি করবেন না। শান্ত অক্টোবর মাসে এখানে থাকবে, নভেম্বরে এখানে যাবে, ডিসেম্বরে এখানে যাবে, 15ই অক্টোবর অব্দি এখানে থাকবে, 15ই অক্টোবর ট্রানজিট করে আসবে এখানে, 15ই ডিসেম্বর চলে যাবে এখানে। শান্ত ঘুরতে থাকবে। কথা বুঝছিস? কানেকশন পেলো না, দেখলো একই ঘরে বৃহস্পতি আরো কানেকশন দিয়েছে, কিন্তু স্থান এখন আছেন ধরে নে এই ঘরটাতে। এইখান থেকে এখনো যদি জব চেঞ্জ করে, এখন কোন মাস? আগস্ট মাস। আগস্ট মাসে 15ই আগস্টের পর সান কোথায় থাকে? 15ই আগস্টের পর সান থাকে কন্যা রাশিতে। কন্যা রাশি মানে এখানে আছে সান এখন। আমি ওকে কি বলবো, ভাই এখন জব চেঞ্জ করো না, তুমি এক কাজ করো, সেপ্টেম্বর 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এখানে গেল, 15ই অক্টোবর তুমি 15ই নভেম্বরের পর জবটা চেঞ্জ করো, সান এই যখন এই রাশিতে চলে আসবে। গৌতম শাস্ত্রীর উত্তর মিলে গেছে। আচ্ছা, ওই জন্য বেটা, ওই এটা তো ইজি জিনিস। ও ও বারবার বলছে সানের ট্রানজিট আমি দেখেছিলাম ওর 1 মাসের মধ্যে ওর একটা কিছু পেতে চলেছে, মানে ওপেন টেলিকাস্টে বলছে। আমি কি সানের ট্রানজিটটা কি জিনিস? আচ্ছা, কর্মক্ষেত্রে সানের ট্রানজিট মানে খুব ইজি জিনিসটা, মানে ঘুরিয়ে আপনি ট্রানজিটটা বোঝালেন। এই ক্লাসটা করা মানে করলে মানে এ আছে, ক্লাসের মধ্যে জিনিস আছে, দম আছে। দম অনেক জিনিসেই আছে, দম অনেক জিনিসেই আছে, দমগুলোকে ঠিক মতন কাজে লাগালে দমগুলো কাজ করে, আর দমগুলো কাজে না লাগালেই দম কাজ করে। এমনি এমনি বলিনি ডবল ট্রানজিটটা করার পর আপনার কোনো সৎ মেথড নেই, এর থেকে আর ভালো কোনো মেথড হয় না। বৈদিকের অ্যাডভান্স কোর্সে এমন এমন জিনিস আছে, অ্যাকুরেটলি কাউকে বলে দেওয়া যায়, যে ঠিক মতন যদি পড়ানো যায় তাকে, সে একদম অ্যাকুরেটলি নক্ষত্র, এবার আরো এর ক্রিটিক্যাল জিনিস আসবে নক্ষত্রে, একদম অ্যাকুরেট টাইম বলবে যে এই তারিখে আপনার প্রমোশন হবে। মানে কারণ এর বাবা গ্রহ নক্ষত্র। যেমন যাচ্ছে তার নক্ষত্র তো ঘুরছে বাবা। সর্বত্র ভদ্রা দেবী লোকে উত্তরটা দিয়ে দেবে ট্রানজিটে। আচ্ছা, এর বাবা হলো নক্ষত্র, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, কিন্তু অ্যাকুরেসি করতে হবে আর কিছু সবাই না। তো, দেখ কোনো জিনিস, এবং অষ্টোত্তর গল্প এখন যদি এর খোলা যায় না, তাতেও উত্তর একই বেরোবে, এই টাইম ফ্রেমটা খুব ভালো যাবে। মানে কর্মের দিক দিয়ে, বিবাহের দিক দিয়ে, যে তোর বিদেশ যাত্রার দিক দিয়ে, গাড়ি বাড়ি কেনার দিক দিয়ে, সব দিক দিয়ে এখন উত্তম স্থান। ফিফথের লর্ড কে? 5-এর লর্ড হচ্ছে কে? যদি বাচ্চার ক্ষেত্রেও দেখি, ফিফথের লর্ড 3 নম্বর মানে বুধ। বুধকে স্যাটার্ন দৃষ্টি দিয়ে দিয়েছে এখানে। আর বুধের কোন রাশিকে কি বৃহস্পতি দৃষ্টি দিয়েছে? ইয়েস,
বুধের রাশি 6 নম্বরে 8 নম্বর ঘরে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, সন্তানের ক্ষেত্রেও তার উন্নতি হবে। কতগুলো ঘটনা ঘটে গেল। এবং নাইনথের লর্ডকে শুক্র, দাঁড়া, নাইনথের লর্ডকে শুক্র 7 নম্বরে বসে আছে নাইনথ হাউস। নাইনথ হাউসের লর্ড ভেনাস, ভেনাসকে কোনোভাবে স্যাটার্ন দৃষ্টি দিয়েছে, হ্যাঁ স্যাটার্ন দৃষ্টি দিয়েছে। আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়ে দিয়েছে লর্ডকে, সেভেন্থের লর্ডকে, মানে বাচ্চাও হবে। ওর লাইফে এখন হচ্ছে লালিপপ টাইম, এই 2-2.5 বছর যা টাইম আসতে চলেছে, ও শুধু লালিপপ খাবে। কিন্তু একটাই সমস্যা, কর্ম করে না। কর্ম না করলে তাহলে আর লাভ নেই। বসে থাকে, কর্ম করে না, এটাই সব থেকে বড়। তো বসে থাকলে সেটা তো অ্যাস্ট্রোলজারের দায়িত্ব নয় না। এই এই একটা শাস্ত্রীর নাম শুনেছেন, মুকুল শাস্ত্রী? আমি ভাই আমি তো এই আমি আপনাকে একটা কথা বলি, এই যে এই চারটা, ঠিক আছে, এই চারটা আমি কথা বলছি, চারটা দেখে একে কখনো আপনি বলতে পারবেন যে এর বিবাহ, এর ম্যারেজ লাইফ, দেখুন ফার্স্ট হাউসে, সেভেন্থ হাউসে কেতু, হুম সেপারেশন সব থেকে বেশি। হুম। এক সেকেন্ড একটু হোল্ডে একে থাক, বলে এক সেকেন্ড একটু হোল্ডে থাক। 10-15 মিনিট বাদে কল করছি ক্লাসটা শেষ করে। বল। বলছি, এর চারটা আপনি ভালো করে দেখুন, এর ফার্স্ট হাউসে, সেভেন্থ হাউসে কেতু, এর বিবাহ লাইফ, ম্যারেজ লাইফ একদম ঠিক থাকবে না, সেপারেশনের চান্সেস সব থেকে বেশি। হুম, মুঘল শাস্ত্রী একে দেখুন, তোমার ম্যারেজ লাইফ একদম গোল্ডেন, আচ্ছা। গোল্ডেন লাইফ। গোল্ডেন ম্যারেড লাইফ, না 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 না, ম্যারেড লাইফ কেতু রয়েছে এখানে, দাঁড়া। কেতু উইথ মুন, মুন ইজ 16 ডিগ্রি ইন সেভেন্থ হাউস। মুন সেভেন্থ হাউসের নিচে থাকেন, চন্দ্র 8 হাউসে নিচে থাকে, চন্দ্র সেভেন্থ হাউসের নিচে থাকে না। এর যার সাথে বিয়ে হবে, দেখতে খুব সুন্দর হবে। 2 নম্বর কথা, এর অনেকগুলো রিলেশন হবে এর লাইফে, এবং রিলেশনের অনেক হবে, হয়ে গেছে। মানে পেড রিলেশন থাকবে তাদের সাথে। কথা বোঝা গেছে? এবং তাদের সাথে হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, সবসময় যে বিয়ে হলে ডিভোর্স হবে না, এটা নয়। এবার দেখ জুপিটার চতুর্থ ঘরে রয়েছে, চতুর্থ পতি শুক্র, তো বিবাহিত জীবন তো ঠিকই আছে, বিবাহিত জীবনে প্রবলেম নেই, কিন্তু এ তো 5 ঘাটের জল খেয়ে এসছে, এর প্রবলেমের মূলে নিজে। কেতু এমন একটা গ্রহ, কেতুকে যদি ঠিকঠাক কন্ট্রোল করা যায়, কেতু তোকে লোকের কাছে সম্মান পেতে সাহায্য করে। কেন সবাই গিয়ে গুরুর কাছে মাথা নিচু করে। কেতু যদি 12th হাউসে কারোর প্লেসড হয়ে যায়, আর সে যদি কেতুকে ঠিকঠাক ভাবে কাজে লাগায়, সে লাইফে অনেক বড়, মানে কি বলবো, সমাজ সংস্কারক বা গুরু হতে পারে। কিন্তু এই কেতুর একটা ব্যাপার হচ্ছে, কেতুর তো মাথা নেই। কেতু যখন হাওয়ায় উড়ে যাবে, তখন কেতুর ব্যাড এফেক্ট শুরু হবে, তখন কাটবে কেতু, তখন রাহু কন্ট্রোল করবে। কারণ ফার্স্ট হাউসের রাহু তার সপ্তম দৃষ্টিতে কেতুকে দেখবে, পরিষ্কার ফুল কন্ট্রোল রাহুর হাতে। তাহলে রাহু কারকে বসে আছে, রাহু বসে আছে শনি রাশিতে, 11th-এ, 11th রাশিতে রাহু বসে আছে, ফার্স্ট হাউসে বসে আছে। শরীরের দিকে কিছু প্রবলেম তৈরি করবে, মাথাতে মস্তিষ্কের কোনো প্রবলেম, বা মুখে ব্রণ ফ্রণর প্রবলেম, চুল ওঠার প্রবলেম, মাথা ব্যথার প্রবলেম, এগুলো দেবে। কিন্তু তার সাথে সাথে মাইন্ডটাকে সবসময় মাথা চালাবে ব্যাপার। ফার্স্ট হাউসে রাহু মানে সূর্যের পুরো ক্যাপাসিটি ও টানবে, কারকের পুরো ক্যাপাসিটি রাহু টানবে। আর সূর্য কি তেজ, কন্ট্রোলিং পাওয়ার, ডমিনেশন। আর রাহুর মধ্যে আছে ছলা কলা মাস্টারের বুদ্ধি, সব ছলের ছল হচ্ছে রাহু, ও কিন্তু টানবে। তো ঘরের এফেক্টের করবে, কিন্তু এবার এর জবের যে প্রবলেমটা আছে, এবার যদি এর যদি তুই দেখেও নে 10th হাউসে, আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিই, পড়িয়েছি তো অনেক কিছু, এই জিনিসটাও দেখার দরকার আছে। কিন্তু আমার দেখে যা মনে লাগছে, ঠিক আছে, আপনি দাঁড়া যেটা দাঁড়া বলছেন, দাঁড়া, ওর এবছর মুন্থা যেটা আছে, ঠিক আছে স্যার, ফার্স্ট হাউসে আছে, ফার্স্ট হাউসে মুন্থা যখন থাকে, মুন্থা সার্বিক উন্নতি দেয়। মুন্থা কখনো 4-এ নেই, 6-এ নেই, 7-এ নেই, 8-এ নেই, 12-তে নেই,
ওর এবছর বর্ষ বলের মুন্থাও আছে ফার্স্ট হাউসে, ও ভাই 100% উন্নতি করবে, ও 100% উন্নতি করবে এবছর। এবং বলছি এবার দেখতে হবে এইবার যদি হাউসের। লাল কিতাবেও দেখি, এই তো লাল কিতাবের ট্রানজিটও যদি দেখা যায়, সাটার্ন ফার্স্ট হাউস থেকে অ্যাসপেক্ট টু সান, ঠিক আছে, জুপিটার কোথায় রয়েছে, সেকেন্ড হাউসে রয়েছে, নিজের পজিশনে রয়েছে, মার্সকে নিয়ে রয়েছে, মানে ভালো ওখানে মার্সকে কন্ট্রোল করবে জুপিটার সেকেন্ড হাউসে। ফিফথ হাউসে চন্দ্রকেতু থাকায় মনের ওপর চাপ হবে, রাহু কম্পিটিশন থেকে ওকে বার করে দেবে যদি জবের জায়গায় থাকে। ওর সব দিক দিয়েই এবছর ভালো ভাই। ওর বিবাহিত লাইফ থেকে ডিটাচমেন্ট হওয়ার চান্সেস নেই আপনি বলছেন? এই ওর নিজের জন্য হবে, আমি দিয়ে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ওটাই বলছি, মানে হবে অ্যাটলিস্ট। না না, হবে বলা যায় না, ও যদি কন্ট্রোল করে নেয়, রেমেডি করে নেয়, কেন হতে যাবে। কন্ট্রোলিং পাওয়ারটা তো মানুষ, কর্মটা মানুষের হাতে, এটা ঠিক, কিন্তু এটা দৃষ্টি অ্যাসপেক্ট যা মারছে এতে করে বারণ করে দেবে। হুম, কাজটা কার? তার কর্ম, তার কর্ম, কর্মের তার মানে তার শনিকে অ্যাক্টিভ। যখন নিজের লাইফে যে বীজ অফ ট্রাস্ট করবে না, শনি তোকে দেবার জন্য এসছে এবছর, ওকে তো শনি দেবার জন্য এসছে। মার্সের দশা চলছে, মার্স ওকে ভালো পজিশন দেবে। আমি তো তোদেরকে এখনো, তোরা আমরা যেভাবে পড়াশোনা শিখেছি, তোদেরকে যদি আমি এখন একটু একটা যদি বলি, এখন পেছন ফেটে দৌড়বি। বিংশোত্তরী দশা, বিংশোত্তরী দশা করিস তো? হুম, বিংশোত্তরী দশা হ্যাঁ, করিস তো? দাঁড়া, তোকে আমি বলে বিংশোত্তরী দশা যোগ বলবো, একটু সামনের দিকে দৌড়বি। যেমন তুই ধরে নে, মঙ্গলের মহাদশা চলছে তো, হ্যাঁ, মঙ্গলের মহাদশাতে স্যাটার্নের অন্তর্দশা, তো আমি এটা যদি করি, দাঁড়া, এখানে যেমন বলছে সম্মতে নিপতি মঙ্গলান্তর্গতে ভৌন ভবেতু স্ত্রী সমাগম। মঙ্গলের মহাদশায় রাজার কৃপা হইতে প্রচন্ড মানুষের মধ্যে সমাগম হইতে স্ত্রীর সাথে মিলন ঘটিয়ে। বললাম সংস্কৃতটা পড়লে বুঝতে পারবি তো? না না, এই তো মাথার উপর দিয়ে মানে পুরো। ওই জন্য তো বঙ্গানুবাদটা বলে দিলাম। এটা একটা বিশাল বড় মানে বেসিক মনসাগরি বলে এটাকে, মনসাগরি পদ্ধতি বলে। এটা আমাদের রেফারেন্সে রাখতে হবে। মনসাগর কি এটা? মনসাগরি এটা পদ্ধতি, ওটা অ্যাস্ট্রোলজি? একজন অ্যাস্ট্রোলজার তার পদ্ধতি, এটা পুরো সংস্কৃতে, ফুললি সংস্কৃত। মানে ওটা আচ্ছা, ওটা অ্যাস্ট্রোলজি তাই তো? না, অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি। বৈদিক অ্যাস্ট্রোলজি করতে গেলে পাঠ অনেকগুলো আচ্ছা। বইয়ের রেফারেন্স নিতে হয়। মনসাগরি নিতে হয়, বৃহৎ নিতে হয়, ফল দীপিকা নিতে হয়, লঘু জাতক নিতে হয়, পরাশরী ঘোড়া নিতে হয়, পরাশরী লঘু ঘোড়া নিতে হয়, ঠিক আছে, বরাহ মিহিরের নক্ষত্র নিতে হয়। এখনো পড়ে গুলো আসে এত ইজিলি, আমার কাছে এমন একটি মাল আছে, এটা যদি আমি দেখাই এক্ষুনি তোরা পালিয়ে যাবে, কিন্তু খুব ইজি জিনিস, এমন কিছু নেই। দাঁড়া আমি দেখাচ্ছি। এত নোট না আমার, এই পেজে এটাও একটা বড় না, আজকে ক্লাসটা কিন্তু হেভি লাগলো, কিন্তু মানে জিনিসটা ছিল কিন্তু ক্লাসের মধ্যে, কালকে আর আজকের ক্লাসের মধ্যে। জিনিস তো থাকবে, পয়সা নিয়েছি জিনিস শেখানোর জন্য, নিই নোট দেখার জন্য তো না নিই। মানে
জিনিসটা ক্লাসের মধ্যে একটা এনার্জি মানে দম জিনিসটা রয়েছে না ক্লাসে, যে ফ্লো ক্লাসে। দেখি কোথায় রাখলাম রে ভগৎ ভবন থিওরিটা। চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। আহ, কিন্তু এটা কিন্তু অনেকে কেউ বুঝতে পারবে না কিন্তু। দেখ এখানেও আমার থিওরি আছে। 4টে ছক দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 হ্যাঁ। কে কার জন্য ভালো, কে কার জন্য খারাপ, সেটাও আছে। তো এখন যদি এইসব পড়াতে যাই, পিএইচপিএস এগুলো তো তোদের লাগবে না। তো ভগৎ ভবনের যে কাজটা আমি সব বলে দিই। যেমন এই জিনিসটা আমি তোকে পাঠিয়ে দেবো। ভগৎ ভবন ভাগবত অ্যাপ্লাই ভবন। টু লগ্নস অ্যান্ড দশা। মেষ লগ্নের জন্য মার্স রুল করবে অ্যারিস। ফার্স্ট ভাবা উইল বি হেল্প দেম টু দেয়ার লাইফ পাথ। কিছু করার দরকার নেই, এইটা দেখলেই হয়ে যাবে। এই ছকটা দেখলে তার লাইফ পাথকে কে রুল করবে? মার্স। ট্যারোসের জন্য মার্কারি, জেমিনির জন্য সান। এই টেবিলে মানে সব দেওয়া আছে। এবং প্রত্যেকটা রিলেশনশিপ। আচ্ছা বলছি এই যে, হ্যাঁ বল বলছি বল। এই যে আপনি এই জিনিসটা দিয়েছেন, হ্যাঁ জিনিসটা দিয়েছেন, রাশি লেখা আছে তারপর প্ল্যানেট অফ এ, ওইটা কি মানে অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে এ রুল করবে, ও মানে প্ল্যানেট গুলো রুল করবে, তার প্ল্যানেট পাশে না যে না ঘরগুলো না, লেখা। প্ল্যানেট কোন প্ল্যানেট তার লাইফে পাওয়ার দেবে এইটাই লেখা আছে। ঠিক আছে? তাহলে তোর যেমন ওগুলো থেকে নিয়ম, মানুষকে। এখানে কি বলছি, ফর অ্যালিস দ্য মার্স রুলস দ্য অ্যারিস। ফার্স্ট পাওয়ার ট্যারস লগ্ন, তোর হচ্ছে সিংহ লগ্ন, লিওর জন্য জুপিটার পাওয়ার দেবে। তুই তো জুপিটারকেই নিজস্ব করে রেখেছিস। কেন জুপিটারকে পয়সা দেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে? লাল আচ্ছা, কিতাবেও মিলে গেল, বই দিকেও মিলে গেল। আর এই যে ঘরগুলোর লেখা আছে এগুলো ওই ভাগবত ভবন থিওরিটা লেখা আছে তাই তো? হ্যাঁ, রিলেশনশিপ বিটুইন দ্য রাশি এন্ড প্ল্যানেট। আচ্ছা কোন ঘরটাকে লিওতে নিয়মিত ঘর 5 আর 9 টাকে এফেক্ট দিচ্ছে। কারণ জুপিটার তোকে 5 এবং 9 দুটো দেবে। জুপিটার আচ্ছা, পাঁচ আর দেবেই। আচ্ছা। কেন তুই তোর আর জুপিটারকে স্ট্রং করবি, জুপিটার তোকে সেই ফলটা দিতে পারবে না। আর তোর লাইফ পাথ ওটা বানাবে। আবার এইখানে দেখ কি বলছে, প্ল্যানেটের মধ্যে কার কার নিউট্রাল রিলেশনশিপ আছে। লিওর সাথে জুপিটার ফ্রেন্ড আছে। সবার সাথে যে সবাই ফ্রেন্ড থাকবে এমন ব্যাপার নেই, কেউ নিউট্রালও থাকবে, কেউ এনিমিও থাকবে। স্করপিও যার লগ্ন, যাদের স্করপিও, তার কি প্ল্যানেট মার্কারি, সে কিন্তু এনিমি। স্করপিও লগ্ন যাদের, তাদের কি প্ল্যানেট কিন্তু মার্কারি, সে কিন্তু এনিমি। নিউট্রাল রিলেশনশিপ অফ কি প্ল্যানেট, এগুলো অনেক বড় বড় জিনিস। আবার দেখ বিএইচপিএস এ কি প্ল্যানেট ইজ দ্য লাইফ পাথ, বিএইচপিএস রিলেশনশিপ কি প্ল্যানেট রাশি লগ্ন। এখানেও দেখ লিওতে জুপিটার অসপিসিয়াস ভালো, জুপিটারকে যদি পাওয়ার দাও ভালো। স্করপিওতে মার্কারি ইউএল, স্যাজিটেরিয়াসে সান, স্যাজিটেরিয়াস শনির রাশি হয়েও সান অসপিসিয়াস সেখানে। ধনু লগ্নের ক্ষেত্রে না, ধনু লগ্ন বৃহস্পতি অসপিসিয়াস। ক্যাপ্রিকনে ভেনাস অসপিসিয়াস। অ্যাকুয়ারিস কুম্ভ রাশিতে জুপিটার হচ্ছে ইভেল, কিন্তু লাইফ পাথ ডিসিশন ও নেবে। তেমনি ঠিক উল্টোটা পাইসিসে স্যাটার্ন ইভেল। বোঝা যাচ্ছে হুম হুম জিনিসগুলো? হুম হুম তো হুম হুম এগুলো ওগুলো আছে, এগুলো পড়তে হয়, এগুলো এরকম ভাবে দুমদাম করে এটা ওই ওই একদিনের গল্পে এগুলো হয় না। যেটা এর কি এটার কোর্সটার কি ডেফিনেশন আছে, মানে কোর্সটা কি ভাস্ট ভাগবত ভবনের? ভাগবত ভবন তো তোর এর মধ্যেই পড়ছে। ভাগবত ভবন তো পড়াতেই হবে, ভিক্ষু চক্র পদ্ধতি হয়ে যাবে ভাগবত ভবন পড়া দিবি জানতে। ভাব সম্বন্ধে না জানলে, ভাব মানে কি, ঘর সম্বন্ধে যদি না জানিস, তোর এখানে সোজাটা কেন লাগছে তোদের জানিস? লাল কিতাবটা ঘর সম্বন্ধীয়, ওই জন্য ইজি লাগছে। যে ওইসব রাশি ফাশি করে এসছে তার কাছে ভাবা, মানে একটা ভাবের সাথে আরেকটা ভাবের রিলেশন, সেটাকে বলে ভাবত ভাবা। বুঝতে বুঝে গেল? পেরেছি যে আপনি আপনি আগে বলতেন একটা কথা, হ্যাঁ, যে প্রপার্টি দেখতে গেলে 4-এর সাথে 7-কে দেখতে হবে। 4-এর সাথে 7-কে কেন দেখতে হবে? আমি মাঝে মধ্যে ভাবতাম ম্যারেজের একটা ঘরের সাথে আপনি 4-কে 7 দেখতেন, আমি মাঝে মধ্যে বলে দিতাম। হ্যাঁ,
আপনি তখন বলছেন একটা রুলস আছে, একটা রুলস আছে, আমি বুঝতে পারতাম না এটা কি, কেসটা কি এখানে। হুম। অনেকদিন আগে থাকতে আপনি বলতেন এই কথাগুলো, 4-এর সাথে 7-কে দেখতে হয়। এবার হ্যাঁ, কেপি কে দেখ, দাঁড়া দাঁড়া, এই মালের কেপি দেখ, কেপির প্ল্যানেট দেখ। 4-এর সাবলট কে? মালের 4-এর সাবলট হচ্ছে মার্কারি, ঠিক আছে? মার্কারি মানে কি মাল্টিপল করবে, মাল্টিপল 4 মাল্টিপল। 5 8 9 ভাগ্যে থাকা চাই, তাই তো? বাসস্থান কিনতে গেলে ভাগ্যে থাকতে হবে তো। পড়াশোনাও তো অনেক করেছে, পড়াশোনাও তো প্রচুর মাস্টার করেছে, মাস্টার স্যার। পড়াশোনা তো প্রচুর করেছে, আমি বলে দিচ্ছি। আরে ও কি বলে, আমি বলছি ওর ভবন তো হবে। 4 এসছে, 9 এসছে, আবার মার্কারির সাবলট কে, স্টারলট কে আছে ভাই? মার্কারি স্টারলটে আসি তো, মার্কারি স্টারলট হচ্ছে, মার্কারি স্টারলট ভেনা। ভেনা 4 6 বাড়ি বা যেটাই কিনবে লোনে কিনবে, লোনে কিনবে, লোনে লোনে কিনবে। আর লোনে লোনে। কর্মের দিকে 10th হাউসের লট কে? 10th এর লট তোমার কে আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10th এর সাবলট মার্কারি, 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 মার্কারি দিয়ে দিয়েছে, মার্কারি। আর তার সাথে যে ভেনা, কর্ম কিছু করে না। এখানে কেপি এইবার দেখলো কত অ্যাস্ট্রোলজি জিতে গেল। ব্যবসা করতে হবে, 9 দেওয়া মানেই, 9 4 আর 9 আসা মানে হচ্ছে ওকে ব্যবসা করতে হবে, ও কর্ম কিছু করতে পারবে না। ওই জন্য বেটা কাজ করে না। তাহলে ঠিক আছে স্যার, হ্যাঁ, একদম 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 পুরো বুঝে গেছি। বুঝে গেছিস তো? এবার এবার পুরো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস। করতে। আর আমার ভাই অ্যাসাইনমেন্টটা দিন স্যার। এই অ্যাসাইনমেন্টটা এই জিনিসের উপর প্র্যাকটিস করুন আমাদের অ্যাসাইনমেন্টটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে আবার লিখে ফেলিস না এই জিনিসটা। না 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 না, ওই জিনিসটার উপর প্র্যাকটিসটা মারবো, বেশ তাহলে ভালো তাড়াতাড়ি হচ্ছে হয়ে না? যাবে। হ্যাঁ হ্যাঁ, জিনিসটার মধ্যে বললাম না, জিনিসটার মধ্যে জিনিস আছে, মানে দম আছে জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মধ্যে অনেক কিছু। ঠিক ঠিক ঠিক, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।